হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও বা বাড়ির কোনো কাজের ভিডিও শেয়ার করব না, মানে এই ভিডিওটাতে আর কি। আজকে আমার মনে একটা কোয়ারি এসেছে। কোয়ারি বলতে অনেক দিন থেকেই আমার কানে কথাটা আসছে, কিন্তু আমি বলবো বলবো বলে মানে ডাইরেক্ট তো আমাকে কেউ কিছু বলছে না, ইনডাইরেক্টলিভাবে বলছে, তাই জন্য আমি আজকে অন ক্যামেরায় এসে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আমি তো একা থাকতে খুব ভালোবাসি। আমি আমার মতো করে আমি দিন রাত কাটাই, বাড়িতে যতটুকু পারি করি, তার বাকি আমি আমার নিজেকে টাইম দেই, নিজের মতো করে টাইম স্পেন্ড করি। আচ্ছা, তোমরাই আমাকে এই প্রশ্নের একটা উত্তর দেবে তো। কেউ যদি আমাকে এরকমভাবে বলে পেছনে যে বাড়ির বউ হয়ে এইসব করছে, ভিডিও বানাচ্ছে, কাজের ভিডিও পোস্ট করছে, কাজ কি কেউ করে না নাকি, এইগুলো আবার দেখাতে হবে লোককে? তো দুনিয়াতে সব রকমের মানুষ থাকে, সেটা আমরা সকলেই জানি। তো নেগেটিভ পজিটিভ সব রকমেরই মানুষ থাকে, তো অতএব নেগেটিভ মানুষদের কথা কানে না নেওয়াই ভালো। কিন্তু সবসময় যদি এইভাবে কানের কাছে হাজার হাজার করে একবার নয় একবার কানে নিতেই হয়, মানে দিমাগে নিতেই হয় তাদের কথা। তারাও তো মানুষ, তাদেরকে তো আর পশু পাখি জানোয়ার মনে করি না, আমি মানুষ ভাবি। তো তারা যদি মানুষ হয়ে পশুদের মতো আচরণ করে, আচরণ বলতে ইনডাইরেক্টলিভাবে বিহেভিয়ারগুলো দেখায়, তো সেখানে আমার তাদের সঙ্গে কি মানুষের মতো বিহেভিয়ার করা উচিত? তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, উচিত কি না। তো আমি সবসময় একার মতো থাকতে ভালোবাসি, একা নিজের মতো করে টাইম স্পেন্ড করি। তো আমি যদি আমার মতো করে থাকতে ভালোবাসি, তো আমার আশেপাশে মানুষের কি সমস্যা ভাই? এই সময়ে এই অবস্থায় আমি কি রাস্তাঘাটে বেরাবো, নাকি রোদে রোদে ঘুরে বেড়াবো, নাকি রাস্তাঘাটে ভিডিও বানাচ্ছি? আমি তো বাড়িতে বসেই যা করার করছি, তাতেও সমস্যা। তো একটা মানুষ যদি সে তার মতো করে থাকতে ভালোবাসে, তাতে তোমাদের কি সমস্যা ভাই? নাকি তোমরা সমালোচনা মানে সুসমালোচনা করতে পারছো না? নাকি তোমাদের এইটা পেশা হয়ে দাঁড়িয়ে গেছে এখন, যে কে কী করছে না করছে ওইগুলো সমালোচনা, মানে সুসমালোচনা করাটা তোমাদের কাজ এখন দাঁড়িয়ে গেছে? সেটা আমি এখন বুঝতে পারছি ভালোভাবে। তো কথাগুলো কিন্তু আমাকে ডাইরেক্ট বলছে না কিছুই, আমার বাড়ির লোককে দিয়ে বলা করাচ্ছে আমার, তাতে আমার কিছু হবেও না। আলটিমেট তোমরা বেকার ভাট বকছো আমার বাড়ির লোকের সঙ্গে। বলছো ঠিক আছে, বাড়ির লোক শুনছে, খুব পাচ্ছে, হাসিও পাচ্ছে তাদের, মানে তারা মজাও নিচ্ছে যে আমরা জানি সব কিছু, তাও আমাদেরকে আবার এক্সট্রা করে বলছে। তো খুব ভালো ব্যাপার, তারা জানে আমাকে ডাইরেক্ট বললে কি অবস্থা হবে তাদের, মানে কিভাবে ধোয়া হবে তাদেরকে, তাই জন্য আমাকে ডাইরেক্ট কিছু বলতে পারছে না। দাঁড়াও, এই চুলগুলো খুব ডিস্টার্ব করছে, খালি মুখের কাছে এসে পড়ছে, কথা বলতে বিরক্ত হচ্ছে। তো যারা জীবনে কিছু করতে পারে না না, তারাই কিন্তু মানুষের এইভাবে পেছনে লাগে, আর মানুষের ভালো দেখতে পারে না। কারণ তারা তো জানে তারা জীবনে কিছু করতে পারবে না, এইভাবে মানুষের পেছনে লাগাটাই তাদের কাজ, মানে এখন আলটিমেট পেশা হয়ে দাঁড়িয়ে গেছে বললেই চলে। তো এইভাবে যদি নিজের খেয়ে পরের পরচর্চা করে যদি নিজের পেট ভরে, তাতে ভালো কথা, ভরাও না, কি সমস্যা, ভরাও। কিন্তু যেদিন আমাকে ডাইরেক্ট বলতে আসবে, সেদিন কিন্তু কেউ পার পাবে না, বলে দিচ্ছি, এখন থেকে সাবধান করিয়ে দিচ্ছি। তোমরা পেছনে যা বলছো বলো, আমার বাড়ির
মানে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার হাজবেন্ড সবাইকে বলে বেড়াচ্ছ ভালো কথা বলো। তারা তো জানে আমি কি করি না করি, কি টাইপের ভিডিও বানাই না বানাই, কেমন থাকি, আমার ক্যারেক্টার কি, সব কিছুই জানে তারা, ঠিক আছে। কারণ এই কন্ডিশনে আমি এখন বাড়িতে বসে আছি, তাই আমি ভিডিও বানাচ্ছি। কয়েক মাস মানে পিছিয়ে গেলেই দেখা যাবে আমি 12 ঘন্টা 14 ঘন্টা করে বাইরে কাটিয়ে এসেছি। সেখানে সেই মানুষগুলো আমাকে অ্যালাউ করেছে, মানে তাদের মনে আমার প্রতি একটা আলাদা জায়গা তৈরি হয়েছে। অতএব ওইসব নিয়ে আমি কিছু ভাবিও না এখন। তো একটা মানুষের বিশ্বাস তৈরি করে যতটা সময় লাগে, বিশ্বাস ভাঙতে একটা সেকেন্ডও লাগে না। অতএব আমি চাইবো না এমন কিছু কাজ করি তাদের বিশ্বাসটা ভেঙে যাক। তো যাই হোক, ভালো, তোমরা এইভাবে আমার সুসমালোচনা করতে থাকো। আর যদি কিছু লাগে তোমাদের এর বিনিময়ে, তাহলে অবশ্যই ওটার জন্য আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। ওটার জন্য বাড়ির লোককে বলে লাভ নেই, যেহেতু তোমরা আমার সুসমালোচনা করছো, তো আমি তার বিনিময়ে কিছু দিতে পারবো, আমার বাড়ির লোক কিন্তু দেবে না। কারণ তো সমালোচনাটা তো আমারই করছে, আমার বাড়ির লোকের নয়। তো তাই জন্য আমার কাছ থেকে আসবে, আমি দেব ওর বিনিময়ে। যারা আমার ভিডিও পছন্দ করো এবং আমাকে খুব ভালোবাসো, তাদেরকে বলছি, কি বললাম বন্ধুরা, ঠিক আছে তো? এরকম একটু আধটু মাঝে ওদের দেওয়া উচিত, কারণ ওরা না হলে মানে ওই কি বলে, গরু যখন গোয়ালে বাঁধা থাকে, যখন একবার ছাড়া পায় যেমন হয়ে যায়নি, ওদের অবস্থা সেই রকম হয়ে যাবে আর কি। মাঝে মাঝে এরকম বাঁধতে হবে, না বাঁধলে তারা শিক্ষা পাবে না। তোমরা এইভাবে এগিয়ে যাও। আবার হাসি পাচ্ছে, ঠিক আছে, চলো টাটা।